আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে আসলে আমরা ঈদের দ্বিতীয় দিন ভাবলাম একটু ঘুরে আসি কোথাও। আসলে ঘুরতে একটু বেশি ভালো লাগে না গ্রামের সাইডে যাইতে, একটু সেখানে গ্রামের সাইডে মাঠ এগুলো দেখতে বেশি ভালো লাগে, কারণ ওই সব জায়গায় এখন প্রচুর বাতাস হয়, আর বিকাল সাইডে গেলে তো আরও বেশি ভালো লাগে। কারণ আমরা আসলে আমাদের গ্রাম দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে, কারণ গ্রামে এত সুন্দর ন্যাচারাল ভিউটাই আসলে মনোমুগ্ধকর। আর ওখানকার বাতাস তো আরও আরও ভালো লাগে। তো এখানে আমরা সবাই যাচ্ছিলাম। তো আজকে ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আসলে আপনারা যতজন দেখেন লাইক একটু কম দেন, প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে দেবেন। তো দেখেন এখানে আমি আসলে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম, আর এখানে আমি শ্রেয়াবুড়িকেও দেখাচ্ছিলাম। শ্রেয়াবুড়ি তো বাপরে বাপ, মানে তো ছোট্ট মানুষ, ওকে খালি দেখেন ও কী কী করে, বা চুলটা সেট করতেছে কি স্টাইলে, দেখেন কি ওর স্টাইলটাই আলাদা, মানে প্রচুর প্রচুর মানে ক্যামেরা দেখলেই তার অ্যাটিটিউড একদম চেঞ্জ হয়ে যায়। আমার মনে হয় আমি এমন একটা জায়গায় থাকবো, মানে আমার থাকতে ইচ্ছা হয় হলো পাহাড়ি টাইপস জায়গা, পাহাড়ে থাকতে ইচ্ছা করে খুবই। পাহাড় মানে এত সুন্দর, চারদিকে সবুজ ভিউজ দেখবো আর এনজয় করব। পাহাড়ে থাকতে ইচ্ছা করে, মনে হয় যে আমার পাশে একটা পুকুর থাকবে, আরও তারপরে অনেক হাঁস মুরগি থাকবে, এরকম জায়গায় থাকতে ইচ্ছা করে। অনেক গ্রামের বাসা আছে দেখবেন যেখানে পাশে ছোট্ট একটা পুকুর, আবার ওনারা অনেক হাঁস পালে এবং চারপাশে কোনো বাড়ি নেই, এরকম মাঠের মধ্যে একটাই বাড়ি এবং পাশে একটা পুকুর, এরকম বাসায় আমার থাকতে ইচ্ছা করে। আমাদের বাসার পাশেও পুকুর আছে, কিন্তু আমাদের বাসা যেহেতু বিল্ডিং, তারপরে আমাদের চারপাশেও সব বিল্ডিং বাড়ি, তারপরে এরকম এই জন্যে ওইরকম ভাইব আসে না, একটা ভিলেজ গ্রাম্য একটা ভাইবই আসে না। তো আমার ওইসব জায়গায় থাকতে খুবই ভালো লাগে। তো আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, এই কারণে আসলে যাওয়ার সাথে সাথে ওইখানে গিয়ে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, তারপরে আসলে আমরা ঘুরতে বের হব। যেই একটা বড় রিক্সা থাকে, ওই বড় রিক্সায় দেখেন উঠছে মানে কতজন উঠছে, বড় বড় মানুষই 3 জন কিভাবে বসে আছে, তারপরে বাচ্চা কাচ্চা সহ তো অনেকজন আছে, নিচে আরো 2টা দাঁড়ায় আছে। মানে অনেকজন উঠছিলাম আমরা, সামনে আমি বসে আছি। তো আসলে মানে অটোতে এরকম অটো রিক্সায় ঘুরতেই মজা লাগে, কার বা গাড়িতে ঘুরতে আমার যেহেতু মানে ওই কারের ভেতরকার ওই স্মেলটাই আসলে ভালো লাগে না, কিন্তু এরকম রিক্সায় ঘুরতে অনেক মজা হয় আসলে, সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে ঘোরা। তারপরে এখানে আমার আম্মুরা এক জায়গায় যাচ্ছিল, আসলে সবাই আসার সাথে সাথে দেখেন এখানে পাট শাক ক্ষেত, পাটের ক্ষেত দেখতে প্রায় সব নেমে পড়ছে যে পাট শাক তুলবে। পাট শাক আমার আম্মুর আবার অনেক ফেভারেট, তো সেই কারণে আসলে
সাথে সাথে নেমে পড়ছে। আসলে কাদের যে এই জায়গাটা আমরা সেটাও জানি না, কিন্তু পরে তোলার পরে আসলে দেখা হয়েছিল, তো একজনের সাথে দেখা হয়েছিল, তো তাকে আসলে বলা হয়েছে যে এখান থেকে আমরা পাট শাক তুলছি, আসলে শুধু পাতা কয়েকটা পাতাই ছেঁড়া হয়েছে, তাছাড়া বেশি কিছু না। তো উনি বললো সমস্যা নাই। তো আমি আসলে ওই ভিতরের ওইদিকে যাচ্ছিলাম, কারণ দেখতে এত সুন্দর লাগতেছিল আর এত বাতাস, মানে প্রচুর বাতাস। তো কালকে ওই বাতাসে আবার আরও বেশি ঠান্ডা লেগে গেছে। আর আবার যেহেতু একটু মানে আমার যেহেতু অ্যাজমার সমস্যা, কিন্তু আমি আসলে আমার দই খেতে খুবই মজা লাগে। তো অন্যান্য মিষ্টি আমি অত খাই না, কিন্তু দইয়ে যেহেতু একটু কম মিষ্টি থাকে, তো ওই দইটাই আমি খাই। কিন্তু দই খাওয়ার পরে আসলে আমার আরও বেশি ঠান্ডা লেগে গেছে। আমার কথা শুনে আই থিঙ্ক বুঝতে পারতেছেন। আর আমার প্রত্যেকটা ব্লগে আপনাদের বলি সবসময় যে আমার ঠান্ডা লেগে গেছে, কারণ আমার ঠান্ডা সবসময় লেগেই থাকে। এরকম এক জায়গায় বাড়ি হবে, দেখেন কি সুন্দর বাতাস, সবসময় তো বাতাস লেগেই আছে। তাহলে এসির কোনো প্রয়োজনই হবে না, এটা ন্যাচারাল এসি হয়ে হিসেবে কাজ করবে। এত সুন্দর বাতাস। আর এসি তো বেশিক্ষণ থাকলে অনেকের আবার অনেক সমস্যা হয়, মানে শরীরটাও খারাপ হয়ে যায়। আমি তো প্রায় বেশিক্ষণ সবসময় এসিতেই থাকি, জন্য আমার বড় দুলা ভাই, আমার আম্মু সবসময় আমাকে রাগ করতে থাকে। তারপর কিন্তু এই ন্যাচারাল হাওয়া যেটা বলেন, এটা কিন্তু হেলথের জন্যও ভালো। তো এইসব জায়গায় যাদের বাড়ি তাদের কিন্তু অনেক ভালো, কিন্তু আবার তারা আবার ভাবে কি ওদের যদি শহরে বাড়ি হতো তাহলে ভালো হতো। আসলে যার যেটা আছে তার কাছে তার বিপরীতটাই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আমি আসলে ভাবতেছিলাম একটু সুন্দর সুন্দর কিছু ভিডিও করতে। তো এখানে আমি আসলে কিছু ফুল তুলতেছিলাম, মানে এগুলোকে কি বলে আমি জানি না। তো ওগুলো তুলতেছিলাম ভিডিও করার জন্য। এখানে আমার আম্মুরা শাক পাতা তুলে অনেক ক্লান্ত হয়ে পড়ছিল, জন্য বসে পড়ছে। আর এখানে আমি তো আগেই বলতেছি, এখানে প্রচুর বাতাস হচ্ছিল আর আমি স্যাক বকা দিচ্ছিলাম, কারণ এইটা হলো মেইন রোডের থেকেও ভয়াবহ। গাড়ি আসতেছিল একদম, এত জোরে জোরে গাড়িগুলা চলাচল করতেছিল। তো আমি ওকে বকা দিচ্ছিলাম যে বসে থাকো, গাড়ি এসে একবার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। তো এখানে আমি নিজেকে দেখাচ্ছিলাম আর নিজেই হাসতেছিলাম। আজকের ব্লগে আমাকে নিজেকে দেখানোই বেশি হয়ে গেছে, যা সত্যি কথা অন্যান্য জায়গার থেকে। কারণ আমার নিজের কাছে নিজেকে অনেক অনেক সুন্দর লাগতেছিল, যে বাহ আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর ঈদের ভিতরে আমি 2টা চশমার ফ্রেম বানাইছি, অনেক অনেক পছন্দ হয়েছে আমার ফ্রেম 2টা। আর সাথে তো আমার চশমার যেই পাওয়ারটা, সেই পাওয়ারটা অবশ্যই সেট করতে হয়। আর এই তাহলে মানে 2টা বানানো হয়ে গেছে। তো এই 2টা ফ্রেম নিয়ে আমাকে 2 বছর আমার আম্মু বলছে আর তোমাকে কোনোদিনও চশমা বানায় দেওয়া হবে না, এইটা নিয়েই চলতে হবে। কারণ যারা চশমা পরে তারা একটা চশমা নিয়েই 2-3 বছর পার করে, আর তুমি কয়েকদিন পর পরে চশমা বানাও। আসলে আমার কয়েকদিন পর পরে চশমা বানানো হয়ে যায়। তো এখানে দেখেন ওরা উঠতেছে কিভাবে, সবাই একজন উপরে বসে পড়ছে। তো আমরা আসার পরে এখানে একটু ভাবলাম রাস্তার এখান থেকে চটপটি ফুচকা খাওয়া যাক। তো আমি চটপটি আর ফুচকা খেয়েছিলাম। চটপটি আমার মজা লাগছিল, কিন্তু ফুচকা আসলে অত ভালো লাগে নাই। তার থেকে শহরের ফুচকাগুলাই বেশি ভালো লাগছে। আর এখানে চটপটিটা ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ, গরম গরম চটপটি ছিল। তারপরে আমরা ছোলা খাইছিলাম, ছোলা মাখানো যেটা বলে। ছোলা মাখানো না, ছোলা আসলে মানে রান্না ছোলা। তো তারপরে আমরা আসলে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, বাইরে অন্ধকার হয়ে যাচ্ছিল। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই শরীরের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।